সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তো বছরের প্রথম দিনই আমরা বই হাতে পাই। ক্লাস 3 থেকে এখন পর্যন্ত আমরা প্রত্যেক বছরই বই পেয়ে আসছি। আমরা স্যারদের হাত থেকে বই নিচ্ছি এবং আমরা সবসময় রেজাল্টের পরে এই দিনটার জন্যই অপেক্ষা করি। আর আমরা এই বইটা হাতে পেয়ে আমাদের আগ্রহটা বছরের প্রথম দিনই যেহেতু পাই, তা আমাদের আগ্রহটা আরও একটু বেড়ে যায় যে আমরা পড়াশুনো করব, মনোযোগ দিয়ে পড়াশোনা। নতুন বই পাই খুবই ভালো লাগছে, কারণ নতুন বছর নতুন বই, প্রতি বছর নতুন একটা ফিলিং। সো নতুন বছরে নতুন কারিকুলামের নতুন বই খুবই ভালো লাগছে। আমরা আসলে গত বছর নতুন কারিকুলাম পেয়েছিলাম, আর সামনের এই বছর আমরা নতুন কারিকুলাম পেয়েছি, নতুন কারিকুলামের বই। আমরা চাই এই বছরটা যেন আরও ভালো কাটে, আর এই দিনটা আমাদের জন্য অনেক স্পেশাল। আমরা প্রতি বছর এই দিন বই পাই, আমরা খুবই এনজয় করি এই দিনটা। ভালো লাগছে, বাচ্চারা খুব আনন্দ মুখর পরিবেশে এই দিনটার জন্য অপেক্ষা করে। আর বিশেষ করে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদের জন্য আলাদা একটা সেলিব্রিটি আমি মনে করি। আমার মেয়েও ষষ্ঠ শ্রেণীতে উঠছে, তারা খুব আনন্দ করতেছে আজকের দিনে। আমার অনেক ভালো লাগছে, নতুন বই পেয়েছি, নতুন বই পড়বো, অনেক কিছু জানা যায়, এর জন্য আমার অনেক ভালো লাগছে নতুন বই পেয়ে। ধন্যবাদ সবাইকে, নতুন বছরের শুভেচ্ছা। বছরের প্রথম দিন গতানুগতিকভাবে বর্তমান সরকারের যে সফলতা, সেই সফলতার মাধ্যমে এই বছর আমরা আজকে ছাত্রছাত্রীদের মাঝে নতুন বই হাতে তুলে দেওয়ার কর্মসূচি সেটি বাস্তবায়ন করছি অত্যন্ত আনন্দঘন পরিবেশে। আমরা যখন শিক্ষার্থী ছিলাম তখন কিন্তু আমরা বছরের প্রথম দিনে এই বই হাতে পাইনি। আমরা 2 মাস 3 মাস পর অনেক সময় দেখেছি পুরাতন বই কিনেও আমাদেরকে পড়তে হয়েছে। তো আজকে সরকারের যে সফলতা, এই সফলতা আসলে আমরা যে আনন্দঘন পরিবেশে নতুন বই ছাত্রছাত্রীদের হাতে তুলে দিচ্ছি, সেটাও আমার কাছে মনে হচ্ছে সেটার কমতি হচ্ছে। এই উৎসবকে আরও অনেক বড় উৎসবে পরিণত করে আমরা যদি ছাত্রছাত্রীদেরকে বই হাতে তুলে দিতে পারি, সেটি মনে হয় যে তাদের জন্য আরও অত্যন্ত আনন্দের বিষয় হবে। প্রথম দিন বই হাতে পেয়ে তারা অধ্যয়ন করলে উন্নত বাংলাদেশের নাগরিক, স্মার্ট নাগরিক গড়ে তুলতে তাদের সেটি সহায়ক হবে। তো আমি প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য, সরকারকে ধন্যবাদ জানাচ্ছি বছরের প্রথম দিন ছাত্রীদের হাতে বই তুলে দেওয়ার জন্য।